ফলটা প্রকাশ করে ফেলে আমাদের এসএসসি 2000 মাধ্যমিক স্কুল চালিয়ের পরীক্ষা 2025-এর ফলাফল আমরা সিলেট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করছি। আমার এখানে টোটাল পরীক্ষার্থী ছিল 1,03,013 জন টোটাল এক্সামে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে ফর্ম পূরণ করে তাদের মধ্যে ছিল 1,02,219 জন অ্যাপিয়ার্ড অংশগ্রহণ করে ফর্ম পূরণ করা আমাদের দ্বারা অংশগ্রহণ করে কিন্তু এবং পাশ করে 70,091 জন। পাশের হার 68.57। অর্থাৎ বিজ্ঞান শাখায় টোটাল স্টুডেন্ট ছিল 23,882 জন। অ্যাপিয়ার্ড এক্সামিনে ছিল 23,805। নাম্বার অফ পাস যারা পাস করেছে 18,442 জন। পার্সেন্টেজ হচ্ছে 77.47% সায়েন্স থেকে পাস করে। মানবিক গ্রুপের টোটাল ছাত্র সংখ্যা ছিল 71,638 জন। পরীক্ষায় অংশগ্রহণ করে 70,974 জন। পাস করে 45,924 জন। পাশের পার্সেন্টেজ হচ্ছে 64.71। বিজনেস স্টাডিজ শাখায় টোটাল পরীক্ষার্থী ছিল 7,493 জন। পরীক্ষা অংশগ্রহণ করে 7,440 জন। পাস করে 5,725 জন। পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 76.95। এখন যদি আমরা মেল এবং ফিমেইলে দেখি, টোটাল মেল ছিল আমাদের 42,047 জন, ফিমেল ছিল 60,966 জন। তো এখানে মেইলের পার্সেন্টেজ হচ্ছে 68.62, ফিমেলের পার্সেন্টেজ হচ্ছে 68.54। অর্থাৎ খুবই কাছাকাছি, পয়েন্ট সামথিং ডিফারেন্স পাশের পার্সেন্টেজের দিক দিয়ে। গ্রান্ড টোটাল পাস ছিল আমাদের 68.57, অর্থাৎ 68.57% সিলেট শিক্ষা বোর্ড থেকে পাশের হার। সায়েন্স থেকে জিপিএ 5 পেয়েছে 3,411 জন, যেখানে মেল ছিল 1,741 জন, ফিমেল ছিল 1,670 জন। মানবিক বিভাগে অর্থাৎ হিউম্যানিটিসে আমাদের টোটাল জিপিএ 5 আসে 109টি। তার মাঝে মেল 22 জন, ফিমেল হচ্ছে 87। বিজনেস স্টাডিজে টোটাল জিপিএ 5 পেয়েছে 94 জন, মেল 28 জন, ফিমেল 66 জন। অর্থাৎ গ্রান্ড টোটাল জিপিএ হচ্ছে 3,614। আমরা যদি জেলাওয়ারি দেখি, আমাদের সিলেট বিভাগে যে 4টা জেলা আছে, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, সেখানে যদি আমরা দেখি তাহলে আমরা এখানেও একই চিত্র দেখতে পাই যে হবিগঞ্জে অ্যাপিয়ার্ড স্টুডেন্ট হচ্ছে 18,108 জন, তার মধ্যে পাস করেছে 11,795 জন। টোটাল জিপিএ 5 পেয়েছে 582 জন। এটা হচ্ছে হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলার পাশের পার্সেন্টেজ 65.95। মৌলভীবাজার জেলায় অ্যাপিয়ার্ড স্টুডেন্ট ছিল 22,099 জন, পাস করেছে 13,788 জন। টোটাল জিপিএ পেয়েছে 665 জন এবং সেখানে পাশের পার্সেন্টেজ ছিল মৌলভীবাজার জেলাতে 62.56। সুনামগঞ্জ জেলায় অ্যাপিয়ার্ড স্টুডেন্ট হচ্ছে 21,237 জন, টোটাল পাস করেছে 14,539 জন। জিপিএ 5 পেয়েছে 417 জন এবং সুনামগঞ্জে পাশের হার হচ্ছে 69.37, 69.37। সিলেট জেলাতে অ্যাপিয়ার্ড স্টুডেন্টস 40,775 জন, পাস করেছে 29,969 জন এবং জিপিএ 5 পেয়েছে 1,950 জন এবং সিলেট জেলায় পাশের হার হচ্ছে 72.63, অর্থাৎ 72.63%। তাহলে টোটাল স্টুডেন্টস হচ্ছে আমাদের 1,02,219 জন অ্যাপিয়ার্ড স্টুডেন্ট, টোটাল পাস করেছে 70,091 জন, টোটাল জিপিএ পেয়েছে 3,614 জন এবং গ্র্যান্ড টোটাল আমাদের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 68.57। 2024 এবং 2025 এই দুইটা বছরের সাথে কম্পেয়ার করা হয়েছে। ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ফল করেছে। ম্যাথমেটিক্সে 2024 সালে
89.22% পাশের হার ছিল, এইবার হচ্ছে 83.17%। আর ইংরেজিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোতেই কম আছে, সে রেঞ্জটা গ্যাপটা কম। যেমন ইংরেজি ফার্স্ট পেপারে 2024 সালে 97.48% পাস করেছিল, এইবার পাস করেছে 95.33। আর ইংরেজি সেকেন্ড পেপারে 2024 সালে পাশের হার ছিল 96.28, আর 2025 এসে হচ্ছে 89.61। এই দুইটা সাবজেক্টে আমাদেরকে পিছনে ফেলেছে পার্সেন্টেজের দিক দিয়ে। এইবারের ফলাফল আসলে আমি বিপর্যয় বলবো না, আমি বলবো এটা হচ্ছে আমাদের প্রকৃত চিত্র। এটা হচ্ছে আমাদের প্রকৃত চিত্র, যেখানে আমরা নকলমুক্ত পরিবেশে এবং আমাদের প্রত্যেকটা পরীক্ষা রুমে আমরা পরীক্ষার হলে আমরা চেষ্টা করেছি আমাদের বোর্ড থেকে ভিজিলেন্স টিম দেওয়ার জন্য, এবং ভিজিলেন্স টিম প্রতিটা সেন্টারে প্রায় প্রতিটা জেলায় প্রতিদিনই ওনারা ভিজিট করেছেন, এবং সাথে সাথে আমরা বিভিন্ন কলেজ স্কুল থেকে আবার ভিজিলেন্স টিমও দিয়েছি। যে এটা আমাদের ছিল একটা প্লাস পয়েন্ট, যে যারা প্রত্যক্ষভাবে ফিল্ডে গিয়ে ওনারা আমাদেরকে তথ্য দিয়েছেন, রিপোর্ট দিয়েছেন যে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, এবং কোনো ধরনের আগে যেটা হয়তো দেখাদেখি হতো এগুলোও হয়নি, খুব নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন। এখানে প্রশাসনের দায়িত্ব ছিল অনেক, ওনারাও চেষ্টা করেছেন যে পরীক্ষার পরিবেশটা যাতে সুন্দর থাকে, অর্থাৎ প্রকৃত চিত্রটা আমরা উঠিয়ে নিয়ে আসতে চাই। তো এই জায়গায় একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে ওই যে জুলাই আগস্টের একটা ঘটনা ছিল, যেখানে ক্লাসের কিছু হ্যাম্পার ছিল, ছাত্র শিক্ষার্থীদের মধ্যে একটা অন্য ধরনের অস্থিরতা ভাব ছিল, এইগুলো একটা কারণ ছিল। আর আরেকটা হচ্ছে গিয়ে ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানে ওই সময়ে ক্লাসগুলো ঠিকমতো হয়নি। আমি বলবো যে শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ ক্লাস পায়নি, এগুলো একটা কারণ হতে পারে। তাদের মধ্যে অস্থিরতার ভাবটা ছিল, এবং একটা প্রতিকূল পরিবেশের মধ্যে তারা পরীক্ষাটা দিয়েছে, আমি সেটাই বলবো। তো এই বিভিন্ন কারণগুলো সবগুলো সম্মিলিত ফলাফলটা, যাই হোক, আমি অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত আনন্দিত যে এত কিছু পরিবেশের মধ্যেও আমাদের সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা যে এত চমৎকার একটা রেজাল্ট করেছে, অর্থাৎ গত বছরের চেয়ে যদিও পার্সেন্টেজটা সামান্য কম, কিন্তু সেটা কম বলতে আমার এটাই বলবো, গতবার শিক্ষার্থী ছিল বেশি, পাশের হার ছিল বেশি, এবার শিক্ষার্থীও কম, পাশের হারও একটু কম, এবং প্রকৃত চিত্রটা হচ্ছে এটাই আমাদের সিলেট জেলার প্রকৃত চিত্র।